আপনি কি চান এরকম একজন মানুষে পরিণত হতে যার প্রতি মানুষ আকর্ষণ ফিল করুক? আপনার সাথে যে একবার মেলামেশা করবে সে যেন সারা জীবন আপনার সাথে থাকে এবং আপনার প্রতি আকর্ষণ ফিল করে, এরকম একজন পার্সোনালিটিতে পরিণত হন আপনি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজ আমি আপনাদের তিনটি সিক্রেট বলতে চলেছি, যেটিকে ব্যবহার করে আপনিও এরকম একজন পার্সোনালিটিফুল মানুষে পরিণত হতে পারেন, যার প্রতি যে কেউ, হ্যাঁ ঠিকই শুনেছেন, যে কেউ আকর্ষণ ফিল করবে। আচ্ছা, একবার ভাবুন তো শাহরুখ খানের কথা, বা রণবীর কাপুরের কথা, বা এরকম কোনো পার্সোনালিটিফুল মানুষের কথা যার প্রতি আপনি আকর্ষণ ফিল করেন। সঙ্গে এটাও ভাবুন, আপনার যে পরিচিত মানুষটি সারাদিন মনমরা হয়ে পড়ে থাকে, সারাদিন হাত এইভাবে জড়ো করে মাথা নিচু করে পড়ে থাকে, সারাদিন টেনশনে থাকে, তার কিছু ভালো লাগে না, এইসব ব্যাপারে সবার সাথে আলোচনা করে, আপনি কাকে পছন্দ করবেন? সেই হাই পার্সোনালিটি মানুষকে, নাকি এরকম ধরনের কোনো মানুষকে যে সব সময় ডিপ্রেশনের মধ্যে আছে? আপনিও কি চান আপনার এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নিজের পার্সোনালিটিকে সম্পূর্ণ চেঞ্জ করতে? তাহলে অবশ্যই মন দিয়ে এই ভিডিওটি দেখুন, আর এই যে তিনটে সিক্রেট নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটিকে মন দিয়ে শুনুন। আপনার পার্সোনালিটি চকচকে ঝকঝকে দেখাতে গেলে সবার আগে যেটার প্রয়োজন আছে সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। যারা হাই পার্সোনালিটিফুল মানুষ হয়, দে টেক দ্য স্পেস। তারা কখনোই এরকমভাবে সোজা স্ট্রেট হয়ে দাঁড়িয়ে কথা বলে না, তারা টেক দ্য স্পেস। কেমন? আচ্ছা, আপনি জন সিনাকে দেখেছেন? সে কিন্তু সবসময় দুটো হাত এভাবে বাইরে করে, মানে স্পেস নিয়ে দুটো হাতকে কিন্তু রাখে। আচ্ছা, আপনি নরেন্দ্র মোদীকে দেখেছেন? সে কিন্তু সবসময় একটি হাত বাইরে রাখেন। ডেফিনেটলি আপনি যদি দুটো হাত এইভাবে করে রাখেন, তাহলে আপনাকে একটু সংকুচিত দেখাচ্ছে, মানে হয় আপনি ভয় পাচ্ছেন আপনাকে কেউ মারবে, অথবা আপনার ঠান্ডা লাগছে। অতএব আপনাকে স্পেস নিয়ে থাকতে হবে, যাতে আপনার পার্সোনালিটি সেরকম লেভেলেরই দেখায়। আপনাকে সবসময় রিল্যাক্স মুডে থাকতে হবে। মানে এরকম নয় আপনি সবসময় তাড়াহুড়ো তাড়াহুড়ো সিচুয়েশনে রয়েছেন, আপনি যে কোনো ব্যাপারে এতটাই তাড়াহুড়ো করছেন যে আপনার শ্বাস, এরকম একটা অস্বস্তিকর সিচুয়েশনে মানুষ আপনাকে দেখছে, এরকম যেন না হয়। আপনাকে রিল্যাক্স থাকতে হবে। আপনি কোনো হাই পার্সোনালিটি মানুষকে দেখবেন, সে কিন্তু সবসময় রিল্যাক্স থাকে, মানে সে যখন শ্বাস নেয় তার পেট ফোলে, সে যখন শ্বাস ছাড়ে তখন তার পেট ভেতরের দিকে যায়। অতএব আপনাকেও কিন্তু এরকম রিল্যাক্স সিচুয়েশনে থাকতে হবে। আপনি কখনোই তাড়াহুড়ো তাড়াহুড়ো ভাব কিন্তু সকলের সামনে দেখাবেন না, এতে আপনার পার্সোনালিটি কিন্তু লুজ হবে। নেক্সট, আপনার চোখ। চোখ মানুষের অনেক কথা বলে দেয়। আপনি যখন কারো দিকে তাকাচ্ছেন, স্লোলি গ্র্যাজুয়ালি তাকান। আর সঙ্গে লক্ষ্য রাখবেন যে আপনার কেউ নাম ধরে ডাকলো, হ্যাঁ, হঠাৎ এইভাবে তাকালেন, ব্যাপারটা যেন এরকম না হয়, আপনি রিল্যাক্স। আপনি একবার ভাবুন তো, আপনার পার্সোনালিটি অনেক হাই লেভেলে, তো আপনাকে যদি কেউ ডাকে আপনি কিভাবে সাড়া দিবেন? আপনি কি হঠাৎ করে হকচকিত হয়ে হ্যাঁ বলুন এরকম ভাবে কথা বলবেন, নাকি ইয়েস বলুন? বাইরের জগতে কি হচ্ছে আপনার তাতে কিছু আসে যায় না। আপনার অ্যাটেনশন অন্য কেউ নিক, আপনি কারো অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবেন না। অতএব আপনি সবসময় চোখের নজর এরকম ভাবে দেবেন যেখানে আপনি রিল্যাক্স ফিল করছেন, আপনার চোখে মুখে যেন রিল্যাক্স থাকে। কিছু মানুষকে লক্ষ্য করে দেখা যায় কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম বা কোথাও গিয়ে হা করে এদিক ওদিক সেদিক দেখতেই থাকে, না ব্যাপারটা সেরকম যেন না হয়। মানুষ আপনার অ্যাটেনশন নিক, আপনাকে দেখে যেন কারো নার্ভাস না মনে হয় যে আপনি এসছেন এদিক ওদিক সেদিক তাকাচ্ছেন, একটা নার্ভাসনেস আপনার মধ্যে, ব্যাপারটা যেন এরকম না হয়। আপনার চোখ সবসময় যেন রিল্যাক্স থাকে, এবং আপনি মানুষের অ্যাটেনশন যাতে নিতে পারেন সেরকম ধরনেরই বডি ল্যাঙ্গুয়েজ এবং পার্সোনালিটি যেন আপনার মধ্যে থাকে। নেক্সট, সেলফ ইমেজ বা সেলফ হিস্ট্রি। আপনি আপনার ব্যাপারে কি ভাবছেন সেটাই সব থেকে বড় জিনিস, কারণ আপনি আপনার ভেতরে যেটা ভাবছেন, আপনি আপনার পার্সোনালিটিকে যেভাবে দেখছেন সেভাবেই বহিঃপ্রকাশ ঘটছে, সেভাবেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য মানুষকে টাচ করছে বা অ্যাট্রাকশন ফিল করাচ্ছে। ইংরেজিতে
একটি কথা আছে, ফেক ইট টিল ইউ মেক ইট। মানে আপনি যতক্ষণ না সেটা হয়ে উঠছেন ততক্ষণ পর্যন্ত সেটাকে ফেক করুন। মানে আপনি এরকম ভাবুন, আপনি যদি একজন হাই পার্সোনালিটিফুল মানুষ হন, তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তা, আপনার চলন ঢলন কেমন হবে। আপনি সেটাকে যখন কন্টিনিউয়াস ফেক করতে থাকবেন, আপনার ভেতরে ভেতরে যখন সেই অভ্যাসটা করতে থাকবেন যে আপনি এরকম একজন হাই পার্সোনালিটি মানুষে পরিণত হয়েছেন, তখন অটোমেটিক্যালি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চোখের চাউনি, আপনার চলাফেরায় কিন্তু ফারাক আসবে। সঙ্গে লক্ষ্য রাখবেন, আপনার সাথে যদি কেউ দেখা করতে চায়, আপনি অবশ্যই রেসপেক্টের সাথে তার সাথে দেখা করুন, কিন্তু কিউরিসিটির সাথে নয়। আপনি কারোর সাথে দেখা করার জন্য কিউরিসিয়াস নন, আপনার কোনো তাড়াহুড়ো নেই। অপর পারের মানুষটির কিউরিসিটি থাকতে পারে, তাড়াহুড়ো থাকতে পারে, বাট আপনি কিন্তু কখনোই কিউরিসিটি দেখাবেন না যে আপনি তার সাথে দেখা করার জন্য এতটাই আকুল ব্যাকুল হয়ে রয়েছেন। আপনার কোনো তাড়াহুড়ো নেই, আপনি যথেষ্ট পার্সোনালিটির সাথে আসুন, তার সাথে দেখা করুন, কথাবার্তা বলুন। যদি আপনার কাছে এরকম কারো ফোন আসে যাকে আপনি অ্যাট্রাক্ট করতে চান, তার ফোন সঙ্গে সঙ্গে রিসিভ করবেন না, ওয়েট করুন। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই রিসিভ করতে হবে তা নয়, কিছুক্ষণ বাদে রিসিভ করুন। রিসিভ করে বলুন আপনি এখন একটু ব্যস্ত আছেন, কিছুক্ষণ পরে ফ্রি হয়ে আপনি কথা বলবেন। সঙ্গে ডিজিটাল বিহেভিয়ার, মানে হোয়াটসঅ্যাপ বা কোনো মেসেজের রিপ্লাই, মেসেজ আসার সঙ্গে সঙ্গেই মেসেজ সিন করা নয় বা রিপ্লাই করা নয়, ওয়েট করুন, কিছুক্ষণ বাদে তাকে রিপ্লাই করুন। তাকে ফিল করান আপনি একজন পার্সোনালিটিফুল মানুষ এবং আপনি যথেষ্ট ব্যস্ত, আপনার কাজ রয়েছে, আপনি তার জন্য বসে নেই। তো আপনি যদি এরকম কোনো মানুষকে নিজের প্রতি আকর্ষণ ফিল করাতে চান, তাহলে ডেফিনেটলি আপনার পার্সোনালিটি তাকে আকর্ষিত করবে, অন্য কিছু নয়। এই এই ধরনের বেশ কিছু টিপস আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনার পার্সোনালিটি কিন্তু ডেফিনেটলি ডেভেলপ হবে এবং মানুষ আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করবে, এটাই খুব স্বাভাবিক। নিচে দেওয়া কমেন্ট বক্সে এই অভ্যাসগুলো করার ফলে আপনার কি চেঞ্জেস এসছে কমেন্ট বক্সে লিখুন, এতে আমি ইন্টারেস্ট পাবো এবং পার্সোনালিটি ডেভেলপ করার জন্য আরও কি কি আপনাদের জানানো যায়, শেখানো যায়, বোঝানো যায়, যেটা আমি আমার মেন্টরের কাছ থেকে শিখেছি, সেই ধরনের ভিডিও আমি আগামী দিনে আনবো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস program. I will see you next video. Till the time, go life change.